আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। আর রমজান মাসে আমরা নানা রকমের নাস্তার আয়োজন করে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রমজানের স্পেশাল ফাওয়া রুটি দিয়ে মুচমুচে চিকেন নাস্তা। এই চিকেন নাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা এবং ফাওয়া রুটি। সর্বপ্রথম এখন আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর রসুন আর শুকনো কাঁচা মরিচ যেটা লাল মরিচ এটাকে গ্রেট করে এটা দিয়ে দিলাম 1/2 চামচ। তারপর চিকেন কিমাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, গ্রেট করা কাঁচামরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, চিকেন পাউডার দিয়ে দিলাম আমি এখানে, তারপরে 1/2 চামচ দিয়ে দিলাম আপনার কালো গোলমরিচ গুঁড়া। এরপরে ধনেপাতা কুচি দিয়ে এটাকে 4-5 মিনিট আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে সিদ্ধ চিকেন দিয়েও দিতে পারেন, তবে আমি কাঁচা আপনার কিমা চিকেন করে দিয়ে দিয়েছি। 2টা নিয়ে নিয়েছি ডিম, 2টাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনার কাছে যদি এরকম ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে পাউরুটির সাইডটাকে একটু হালকা টেলে এটাকে গ্রেট করে ব্রেড ক্রাম্বটা করে নিতে পারেন। এখন আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা পাউরুটির ভিতরে এভাবে দিয়ে একটা স্টিলের বাটি বা গ্লাস দিয়ে বা আপনাদের কাটার নাইফ দিয়ে এভাবে করে কেটে নিতে পারেন। আপনারা বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। আমি খুব সহজভাবে নাস্তাটা করে নিয়েছি। এভাবে শুধু রমজান না, আপনারা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন। রমজান তো আমাদের ধর্মপ্রাণ মুসলমানরাই কিন্তু আপনার রোজা রাখবে। আর যারা আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা তো ইফতার করবে না, তারা তো বিকালে নাস্তা হিসাবে এভাবে বানিয়ে খেতে পারেন। আমি এখানে চিকেন দিয়েছি, আপনারা চাইলে এখানে বিফও দিতে পারেন, মাটনও দিতে পারেন। যে মাংসটা খেতে পছন্দ করেন সেটা একই নিয়মে দিতে পারেন। তা আমি 2টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রমজানে বাহিরে পোড়া তেলের ভাজাপোড়া না খেয়ে নিজেদের ঘরের স্বাস্থ্যসম্মত হেলদি খাবারগুলো বানিয়ে খাওয়ার জন্য আপনারা এভাবে করে নিতে পারেন। প্রথমে আমি আপনার ডিমে চুবিয়ে নিয়েছি। এরপরে আমি আপনার কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রাম্বে এভাবে গড়িয়ে নিয়ে তেলটাকে প্রথমে গরম করে আঁচটাকে মাঝারি করে দিয়েছি। এরপরে একে একে সব পাউরুটির নাস্তাটা ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা কোনো প্রকার বাড়িয়ে দেওয়া যাবে না। যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন, আপনার নাস্তাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে এপিট-ওপিট করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো আমি এভাবে 4-5 মিনিট সময় লেগেছে। এখন আমি একটা চাকনি থেকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। ভাজার তেল আপনারা যদি ডুবো তেলে ভেজে নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে। আর দেখতে পাচ্ছেন আমরা একদম ফ্রেশ তেল দিয়ে ভাজা পোড়াটা করতেছি। কিন্তু বাজার থেকে যখন আমরা রমজানে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তখন কিন্তু ওগুলা ফোড়া তেলে একদিনের তেল 1 সপ্তাহ ধরেও কিন্তু ওনারা এটা মানে তৈরি করে। তো যাই হোক আমরা বাহির থেকে খাওয়াটা কিন্তু বাদ দিয়ে নিজেরা ঘরে তৈরি করে খেতে পারি। আর এভাবে নাস্তাটা তৈরি করে আপনারা চাটনি কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। তো একটা পাউরুটি দিয়ে চিকেনের এই মুচমুচে নাস্তাটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইফতারের 5 মিনিট আগে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। ভিতরের পুরটাও কিন্তু খুবই লোভনীয়। এখন আপনি আপনার পছন্দ মতন সস কিংবা চাটনির সাথে খেতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো সহজ নাস্তার রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো। ততক্ষণে আপনাদেরকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম।